সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো। তা আমি আর কি করব, মন খারাপ করে বাড়িতে এমনিতেই বসেছিলাম আর শান্তিতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে দেখি ভোর 4টে থেকে আমার ফোন ঢুকতে শুরু করে দিল। নাম্বারটা দেখে আমি না চিনে 2-3 বার রিসিভ করলাম, তারপর অনেকবার ফোন করা দেখে আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করেই দেখি আমার একটা বন্ধু ফোন করেছে। বন্ধু ফোন করে বলছে বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমাকে রান্না করে দিতে হবে, একদম জোর জবরদস্তি ধরে। আর তোমরা অনেকেই জানো যে আমি কম বেশি রান্না করতে পারি। বন্ধু এতবার করে বলছিল তাই আর না করতে পারলাম। বন্ধুকে বললাম যে ওরা সকালের খাবার টাবার রেডি করতে আর সবজিগুলো কেটে দিতে, তারপরে আমি গিয়ে মেন রান্নাটা করে দেবো। আর বন্ধু সেটাতেও রাজি হয়ে গেল, তাই ভাবলাম যে একটু লেট করেই যাই, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। আর ওর বাড়িতে সবাইকে খাবার দেবে দুপুরবেলা। আর ঘুম থেকে উঠে দেখি ভাই 9টার বেশি বেজে গেছে। তখন তো আমার মাথায় আর কাজ করছে না, ভাবছি এবার গেছে সব শেষ। তাই ঝটপট করে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা ভাইকে নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আমি গিয়ে দেখলাম যে কি লেট বা হয়েছে, গিয়ে তো দেখি ওরা এখনো কোনো কিছুই শুরু করেনি, না সবজি কাটা হয়েছে না সকালে রান্না হয়েছে। তাই আমি আবার গিয়ে সবাইকে তাড়াহুড়ো করে সবজি কাটাতে লাগিয়ে দিলাম। আবার আকাশের অবস্থা যে এতটাই খারাপ হয়েছে যে সবজি কাটতে কাটতে এদিকে ঝড় বৃষ্টি দুটোই শুরু হয়ে গেল। এমনিতে লেট হয়ে গেছে, আবার ঝড় বৃষ্টিতে আবার লেট বাদিয়ে দিচ্ছে। কি বলবো, তখন তো মাথায় কোনো কাজ করছিল না যে দুপুরের মধ্যে কি করে রান্না কমপ্লিট দেব। যাই হোক, তাও আমি দেখি দুপুর 1টার মধ্যে আমার রান্নাটা আমি প্রায় কমপ্লিট দিলাম। কিন্তু একটা সত্যি কথা বলতে, আজকের মেনুতে ছিল ডাল ভাত 5 রকম সবজি এবং একটা সয়াবিনের তরকারি, এবং তার সঙ্গে ছিল পায়েস এবং চিনি দিয়ে তেঁতুল গুলানো টক। সত্যি কথা বলতে আমি একটু বড় ফাঁকি দিয়ে দিয়েছি, কারণ আমি ডাল সয়াবিন আর 5 মিশালি সবজিটা করে বাড়িতে চলে গেছি, কিন্তু ভাত আর পায়েসটা রান্না করতেই ভুলে গেছিলাম।